এসেছে ফায়ুফসাহু লাহু কবরুহু মাদ্দা বাসরিহি, মুমিন বান্দার কবরটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ প্রশস্ত করে দেয়, এই পরিমাণ প্রশস্ত করে দেয়, মুমিন বান্দার দৃষ্টির সীমা যেই পরিমাণ, ওই দৃষ্টির সীমার শেষ সীমার পরিমাণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার কবরটাকে প্রশস্ত করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে আমার বান্দা তুমি ঘুমাও, তুমি ঘুমাও, আনকানা উমাতিল আরুস লা ইউকিযুহু ইল্লা আহাব্বা আহলিহি, তুমি আজকে ঘুমাও, তুমি ঘুমাও, তোমাকে আর কেউ জাগ্রত করবে না। কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, তোমার প্রিয়তমা স্ত্রী, তোমার প্রিয়তমা জান্নাতের হুর তোমাকে জাগ্রত করবেন। এ হলো সম্মানিত হাজিরিন মুমিনের মৃত্যু, মুমিনের মৃত্যু এবং পরবর্তী জিন্দেগি যদি মুমিনের কাতারে আমরা পড়তে পারি, যদি মুমিনের জিন্দেগি গঠন করতে পারি, নিশ্চিত নিশ্চিত এই নাজ ও নিয়ামত আমার জন্য আপনার জন্য অপেক্ষা করছে। কিন্তু সম্মানিত হাজিরিন যদি মুমিনের জিন্দেগি গঠন না করতে পারি, যদি মুমিনের জিন্দেগি গঠন না করতে পারি, সামনে যে আলোচনা আসছে খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। আল্লাহর নবী নতুন কবরের পাশে হাদিস বর্ণনা করতেছেন, স্মরণ আসেনি? কোথায় বসে হাদিস বর্ণনা করতেছেন? নতুন কবরের পাশে বসে হাদিস বর্ণনা করতেছেন। আল্লাহর নবী বলেন, শোনো, এখন শোনো, পাপাচারের মৃত্যুটা শোনো। ওয়া ইন্নাল আবদাল ফাজিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা সুদুল ফুজুহ ওয়া ইয়াজলিসু মিন মাদ্দা বাসারিহি হাত্তা ইয়াজিয়া ইলাইহি মালাকুল মাউত আইয়াতুহান নাফসুল খাবিসা আইয়াতুহান নাফসুল খাবিসা আইয়াতুহান নাফসুল খাবিসা। বাবাজার বান্দার দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যায়, আখিরাতের জীবন যখন শুরু হয়, অর্থাৎ পাপাচার বান্দার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, ওই পাপাচারের কাছেও নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, আসমান থেকে একদল ফেরেশতা আসে। কিন্তু সম্মানিত হাজিরিন ভালো করে বুঝুন, দিলের কান দিয়ে বুঝুন, খুব চিন্তা করুন, খুব চিন্তা করুন। পাপাচারের কাছে যেই ফেরেশতা আসবে, সুদুল ফুজুহ, তাদের চেহারা এমন হবে, এমন ভয়ঙ্কর হবে, তাদের চোখগুলো এমন বড় হবে, তাদের মাথার চুলগুলো হবে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, তাদের বডির ল্যাঙ্গুয়েজ এমন হবে, একটা মানুষ ওই ফেরেশতাকে দেখে তার স্বাভাবিক অবস্থা ঠিক থাকবে না, খুবই আতঙ্ক, খুবই আতঙ্ক হয়ে যাবে, মানুষের অবস্থা স্বাভাবিক থাকবে না, মানুষের অবস্থা স্বাভাবিক থাকবে না। এমত অবস্থায় ওই পাপাচারের কাছে হাত্তা ইয়াজিয়া ইলাইহি মালাকুল মাউত, মালাকুল মাউত যখন আসে, মালাকুল মাউত এসে বলে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, হে খারাপ আত্মা, হে খারাপ আত্মা, যিনি বলেন নাউযুবিল্লাহ। মুমিনের বেলায় বলেছিল আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসিত আত্মা। পাপাচারের বেলায় বলে আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, তুমি বের হয়ে আসো এমন প্রভুর কাছে যেই প্রভু আজকে তোমার প্রতি খুবই রাগান্বিত, খুবই রাগান্বিত। হাদিস শরীফে আল্লাহর নবী দুইটা উদাহরণ দিয়েছেন, পাপাচারের মৃত্যুটা কেমন ভয়ঙ্কর হবে, পাপাচারের মৃত্যুটা কেমন ভয়ঙ্কর হবে। দুইটা উদাহরণ আল্লাহর নবী দিয়েছেন। একটা উদাহরণ দিয়েছেন, মানুষের শরীরের লোম কি পরিমাণ আছে, কথা বলেন, মানুষের শরীরের লোমের সংখ্যা গণনা করা সম্ভব? মানুষের শরীরের লোম যে পরিমাণ লোম আছে, আল্লাহর নবী বলেন ওই শরীরের লোমের গুড়ায় যদি কাঁটা দিয়ে আঘাত করা হয়, শরীরের প্রত্যেকটা লোমের গুড়ায় যদি কাঁটা দিয়ে আঘাত করা হয়, কি পরিমাণ কষ্ট হবে, কি পরিমাণ কষ্ট হবে। এর থেকে আরো কঠিন কষ্ট হবে পাপাচারের আত্মা যখন তার দেহ থেকে বের করবেন। আরেকটা উদাহরণ আল্লাহর নবী দিয়েছেন, পাপাচারের আত্মারা যে বের হবে, বের করবেন মালাকুল মউত, কি পরিমাণ কষ্ট হবে। লোহার স্তূপ, একটা লোহার স্তূপ, এই লোহা তুলার স্তূপ, ওই তুলা হলো বিজা তুলা, বিজা তুলার স্তূপের ভিতরে যদি আপনি একটা লোহা ঢুকান, লোহা প্রবেশ করানোর পরে এই লোহাটাকে উপরে যখন আপনি উঠাইতে চান, তুলাবিহীন উঠানো সম্ভব না। যেরকম তুলাবিহীন লোহা উঠানো কঠিন, খুব কঠিন, এর থেকে আরো কঠিন হবে
পাপাচার বান্দার আত্মা যখন তার দেহ থেকে মালাকুল মউত বের করবেন, শুধু তাই নয় সম্মানিত হাজিরিন, পাপাচারের আত্মা যখন মালাকুল মউত বের করবেন, মালাকুল মউতের হাতে যখন পাপাচারের আত্মাটা বের করে যখন এরকম রাখবে, সারিবদ্ধভাবে দুই দল ফেরেশতা বসা ছিল। ফেরেশতারা মালাকুল মউতকে ডাক দিয়ে বলবে, এ মালাকুল মউত, মুমিনের বেলায় জান্নাত থেকে দুইটা হাদিয়া নিয়ে এসেছিল, কিন্তু পাপাচারের বেলায় বলবেন, হে মালাকুল মউত, এই পাপাচারের আত্মা থেকে এমন দুর্গন্ধ ছড়াচ্ছে, এমন দুর্গন্ধ ছড়াচ্ছে, যেই দুর্গন্ধ আমরা সহ্য করতে পারতেছি না। তাড়াতাড়ি এই জাহান্নাম থেকে একটা নিকৃষ্টতম একটা বস্তা নিয়ে এসেছি, এই বস্তার মধ্যে পাপাচারের আত্মাটা ঢুকায় দেন। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, একটু চিন্তা আর ফিকির করে দেখুন, যদি আমার মৃত্যুটা পাপাচার অবস্থা হয়, মৃত্যুটা যদি পাপাচার অবস্থা হয়, কি ভয়ঙ্কর অবস্থা হবে, কি ভয়ঙ্কর অবস্থা হবে। মালাকুল মউত ফেরেশতাদের সহ ওই পাপাচারের আত্মাটা জাহান্নামের নিকৃষ্টতম একটা বস্তায় ভরে ফায়াসআদুনা বিহা ইলাস সামা, তাকে নিয়েও আকাশের দিকে রওনা করবে। কিছু দূর যাওয়ার পরে জমিনে নিয়োজিত ফেরেশতারা বলাবলি করতে লাগে, ও মালাকুল মউত, এ পাপিষ্ঠর আত্মারা তাড়াতাড়ি আমাদের কাছ থেকে নিয়ে যাও। এ পাপিষ্ঠর আত্মা থেকে এমন দুর্গন্ধ ছড়াচ্ছে, যেই দুর্গন্ধ আমরা সহ্য করতে পারতেছি না। এমন দুর্গন্ধ মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় বলেন, কিসের দুর্গন্ধ? নামাজ না পড়ার দুর্গন্ধ, সুদ খাওয়ার দুর্গন্ধ, ঘুষ খাওয়ার দুর্গন্ধ, জুলুমের দুর্গন্ধ। অথচ আজকে সমাজে যারা কোটি কোটি টাকার মালিক, যারা তাদের টাকার মধ্যে হালাল হারামে কোনো তোয়াক্কা করে না, তারা যখন রাস্তা দিয়ে বের হয়, রাস্তা দিয়ে যখন হাঁটে, তাদের শরীর থেকে সুঘ্রাণ ছড়ায়। কথা বলেন ঠিক না বেঠিক? দামি আতর, দামি সেন্ট মাখিয়ে যায়, তাদের শরীর থেকে সুঘ্রাণ ছড়ায়। অপেক্ষা করুন, অপেক্ষা করুন, মরার পরে আপনার আত্মা থেকে সুদের দুর্গন্ধ, ঘুষের দুর্গন্ধ, জুলুমের দুর্গন্ধ এরকম ভাবে ছড়াবে, এরকম ছড়াবে। নিকৃষ্টতম একটা কুকুর মারা গেলে তার শরীর থেকে যেই দুর্গন্ধ ছড়ায়, এর থেকে আরো কোটি গুণ নিকৃষ্টতম দুর্গন্ধ আপনার আত্মা থেকে ছড়াবে। যেটা বলেন নাউজুবিল্লাহ। তখন কিন্তু আপনার টাকা, আপনার ক্ষমতা, আপনার দাপট ওই দুর্গন্ধ থেকে রক্ষা করতে পারবেন না। যত সুগন্ধি দিয়ে আপনাকে কবরে রাখো, যত দামি ভিআইপি আতর আর সেন্ট দিয়ে আপনাকে কবরে রাখো, আপনার আত্মা থেকে ওই দুর্গন্ধ সরাতে পারবেন না, পারবেন না, পারবেন না। সম্মানিত হাজিরিন, মালাকুল মউত রওনা করেন আসমানের দিকে। প্রথম আসমানে যাওয়ার পরে যখন উঠবে, মুহূর্তে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হে মালাকুল মউত, থামো, থামো, এ পাপিষ্ঠের আত্মা আসমানে ওঠার যোগ্যতা নাই। উকতুবু কিতাব আবদিন ফি সিজ্জিন, এ পাপিষ্ঠের আত্মাটা সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করো। হে মালাকুল মউত, এ পাপিষ্ঠের আত্মাটা সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করো। সিজ্জিন হলো একটা নিকৃষ্টতম জায়গা, যে জায়গা কাফের, ফাসিক, ফুজ্জারের আত্মার আমলনামা লিপিবদ্ধ করা হয়। সম্মানিত হাজিরিন, এই সিজ্জিনে তার আমলনামা লিপিবদ্ধ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে মালাকুল মউতকে বলে, তাড়াতাড়ি তার আত্মাটা তার দেহে কবরে ঢুকায় দাও। ওই দিক দিয়ে আমরা দুনিয়ার নিয়ম অনুযায়ী মুমিন বান্দাকেও গোসল দেই, পাপাচারীকেও গোসল দেই। মুমিনকেও কাফনের কাপড় চড়াই, পাপাচারীকেও কাফনের কাপড় চড়াই। জানাজা পরে যখন তাকে কবরে রাখি, মালাকুল মউত ওই পাপাচারের আত্মাটা তার দেহের ভিতরে ঢুকায় দেয়। ফায়াতিয়ানিহি মালাকান, তার কাছে দুইজন ফেরেশতা আসে। ফাইজিলিসানি, তাকে উঠে বসায়। আয়াসআলানি, তাকে প্রশ্ন করে। একই প্রশ্ন, তিন প্রশ্ন। মার রব্বুকা, তোমার প্রভুকে। আমা দীনুকা, তোমার কি ধর্ম। ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটা
কে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল? সম্মানিত হাজিরিন, বাবাচার একটা উত্তরে দিবে, হা হা লা আদরি, হা হা লা আদরি। ও ফেরেশতা, আমি জানি না আমার প্রভুকে। ও ফেরেশতা, জানি না আমার কি ধর্ম। ও ফেরেশতা, জানি না এই লোকটাকে যাকে আমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। এরকম বলা বলি করতে লাগবে। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা থামো, আন কাযাবা আবদি, আমার বান্দা যে উত্তর দিয়েছে এটা মিথ্যা উত্তর দিয়েছে। যেটা বলেন নাউজুবিল্লাহ। সে জানতো দুনিয়াতে তার একজন প্রভু আছে, সে জানতো তার একটা ধর্ম আছে, সে জানতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, কিন্তু পৃথিবীতে এমন ভাবে জীবন যাপন করেছে, এমন ভাবে জীবন যাপন করেছে, সে মনে করেছে সে মৃত্যুবরণ এই করবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তাকেও 3টা পুরস্কার দাও। মুমিনের বেলাও 3টা পুরস্কার, তাকেও 3টা পুরস্কার, কিন্তু তার 3টা পুরস্কার হবে খুব ভয়ঙ্কর। ফাফরিসুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। এর কবরে দুনিয়ার মানুষেরা তো একে সাধারণ একটা কাপড় দ্বারা তার দেহটাকে পেঁচিয়েছে। এই কাপড়ের যোগ্যতা সে নয়। এ পাপাচারের শরীরে দুনিয়ার এ সামান্য কাপড় থাকা এটা তার যোগ্যতা নয়, তার জন্য এটা বানায় না। এর কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনান নার, এর শরীরে জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এর কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও। সম্মানিত হাজিরিন, বাবাচার বান্দা তাকিয়ে দেখবে, লাহুম মিন জাহান্নাম মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। বাবাচার তাকিয়ে দেখবে, নিচে দেখবে আগুন, আগুনের বিছানা, উপরে তাকিয়ে দেখবে ডান্ডা বেরি। ফেরেশতা ডান্ডা বেরি নিয়ে দাঁড়ানো আছে। ফেরেশতা ওই ডান্ডা দিয়ে এমন জোরে আক্রমণ করবে, ওই পাপাচারের শরীরে এমন জোরে আঘাত করবে, এমন জোরে আঘাত করবে। আল্লাহর নবী হাদিস শরীফে বলেন, ওই ফেরেশতার ডান্ডার আঘাতের কারণে ইয়াসিহু সাইহা, ইয়াসিহু সাইহা, এমন যুগে এমন বিকট আওয়াজ দিয়ে চিৎকার দিবে ওই পাপাচার, এমন বিকট আওয়াজ দিয়ে চিৎকার দিবে, ইয়াসিহু সাইহা ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লা সাকালাইন। এ পৃথিবীর সব প্রাণী এ পাপাচারের আওয়াজ শুনতে পায়, শুধুমাত্র 2 ধরনের প্রাণী ব্যতীত, মানুষ এবং জিন ব্যতীত। ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লা সাকালাইন। ওই পাপাচারের কবজ থেকে যে আওয়াজটা বের হয়, বিকট যে আওয়াজটা বের হয়, ওই আওয়াজটা শুধুমাত্র মানুষ এবং জিন ব্যতীত এ পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণী ওই পাপাচারের আওয়াজ শুনতে পায়। এমন বিকট আওয়াজ, এমন বিকট আওয়াজ। সম্মানিত হাজিরিন, এজন্য কিতাবে এসেছে, যদি কোনো পাপাচার বান্দার কবরের পাশে, নতুন কবরের পাশে যদি আপনি একটা প্রাণী বেঁধে দেন, গরু অথবা ছাগল, উট, ভেড়া, বকরি ইত্যাদি বেঁধে রাখেন, ওই প্রাণী তার কবরের পাশে থাকতে পারবে না। কেন? তার কবর থেকে যে বিকট আওয়াজ, ওই বিকট আওয়াজের কারণে, ওই বিকট আওয়াজ প্রাণীরা সহ্য করতে পারে না। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আরেক হাদিস এসেছে, ফায়াতিহা মিন সামুমিহা ওয়া হারুরিহা। এ পাপাচারের কবরে জাহান্নামের দরজা দিয়া এমন আগুনের তাপ আসতে থাকে, এমন আগুনের তাপ, এমন আগুনের তাপ, তার কবরটাই যেন আগুন, একটা আগুনের আঁকড়া হয়ে যায়। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আরেক হাদিস এসেছে, পাপাচার বান্দার কবরটা এমন সংকীর্ণ হয়, 2 দিক দিয়ে মাটি এমন ভাবে তাকে চাপা দেয়, তার শরীরের একদিকের হাড় আরেক দিকের হাড়ের ভিতরে ঢুকে যায়। সম্মানিত হাজিরিন, প্রশ্ন,
আমি আপনি একটু হিসাব করে দেখি, যদি আমি আপনার মৃত্যুটা পাপাচার অবস্থা হয় কি অবস্থা হবে। এজন্য মুরব্বী বাবা, যুবক ভাই, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সর্বশ্রেণীর মুসলমান ভাই বোনদের পায়ের নিচে হাত রেখে বলবো, আজকের এই মাহফিল শেষে বাড়িতে গিয়ে মাথাটা যখন বালিশের সাথে রাখবো, মাথাটা ঘুরে কম্বল দিয়ে উপরে একা একা চিন্তা করি, একটু ফিকির করি, আমার জিন্দেগিটা কি মুমিনের জিন্দেগি না আমার জিন্দেগিটা পাপারের জিন্দেগি, পাপাচারের জিন্দেগি। আমার জিন্দেগিটা যদি মুমিনের জিন্দেগি হয়, শুনে সুহাগা, আমার মতো খুশনসিব, আমার মতো সৌভাগ্যবান ব্যক্তি এই পৃথিবীতে আর কেউ না। আর আমার জিন্দেগিটা যদি পাপাচারের হয়, আমার আমল নামা যদি আমি তালাশ করি যে আমার আমল নামায় বেনামাজির সংখ্যা বেশি, নামাজ নাই এমন সংখ্যা বেশি, নামাজের সংখ্যা কম, আমার আমল নামায় যদি দেখি ভালো কাজের সংখ্যা কম, মন্দ কাজের সংখ্যা বেশি, আমার আমল নামায় যদি আমি তালাশ করি যদি পাই আমার আমল নামায় মানুষের কল্যাণ কম, মানুষের প্রতি জুলুম বেশি, আমার জুলুমের কারণে মানুষের জবান থেকে যে শব্দটা বের হয়েছে, মানুষের জবান থেকে যে শব্দটা বের হয়েছে, এই শব্দটাই যথেষ্ট আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা জুমার 8 নম্বর আয়াতে বলে, যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তোমাদেরকে দৃশ্য আর অদৃশ্যের প্রভুর কাছে আনার পরে জানিয়ে দেওয়া হবে, ঘোষণা করে দেওয়া হবে তোমার জীবনের বৃত্তান্ত, তোমার জীবনের আমল, তুমি কি করেছো। সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। প্রত্যেকটা মানুষকে একটা আমলনামা দেওয়া হবে, একটা কিতাব দেওয়া হবে। যেমন বুখারী শরীফ একটা কিতাব, কুরআনুল কারীম একটা কিতাব, তিরমিজি শরীফ একটা কিতাব, ঠিক তদ্রূপভাবে আমার জীবনে প্রাপ্তবয়স্কের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যেই আমল করতেছি, এই আমলের উপর একটা কিতাব হচ্ছে, যেটাকে আমলনামা বলা হয়। আমার আমলনামা আমাকে দেওয়ার পরে আল্লাহ পাক বলবেন, ইকরা, তুমি পড়ো, তোমার কিতাব তুমিই পড়ো, তোমার আমলের জন্য, তোমার আমলের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। সূরা কাহফে আল্লাহ পাক বলেন, আবুদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার দিকে তাকান, পাপাচারীকে যখন আমলনামা দেওয়া হবে, কিতাব দেওয়া হবে, পাপাচারীরা ভীত সন্তুষ্ট অবস্থায় এরকম ভাবে কিতাবটা দেখবে আর বলবে, মালি হাযাল কিতাব, এ কেমন কিতাব আল্লাহ পাক আজকে আমাকে দিয়েছেন, লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায়রে, আমার জীবনের একটা ছোট পাপ, আমার জীবনে একটা বড় পাপ, আমার জীবনে একটা ছোট জুলুম, আমার জীবনে একটা বড় জুলুম আল্লাহ পাক ছাড় দেন নাই, ছেড়ে দেন নাই, সব লিপিবদ্ধ করেছেন। শুধু তাই নয়, আরেক আয়াতে আল্লাহ পাক বলেন, আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ পাক বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমরা যে চোখের কোণা দিয়ে যে একটা গুনাহ করি, পর্দার দিকে তাকাই, সেটাও আমার আল্লাহ পাক জানেন, সেটাও আমার আল্লাহ পাক দেখেন। ওয়া মা তুখফিস সুদূর, আমার অন্তর যা গোপন করছি সেটাও আল্লাহ পাক জানেন। শুধু তাই নয়, সূরা আলাকের 14 নম্বর আয়াতটা যদি একটা মুমিন বান্দা তার সামনে রাখে, তাহলে এই মুমিন বান্দার জন্য কখনো গুনাহ করা সম্ভব না। এই মুমিন বান্দার জিন্দেগি কখনো মন চাই জিন্দেগি করা সম্ভব নয়। সূরা আলাকের 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ আমাকে
আপনাকে ডাক দিয়ে বলে, ও বান্দা তোমার কি হলো, ও বান্দা তোমার কি হলো, তুমি যে চোখ দিয়ে গুনাহ করছো তুমি কি জানো না আমি আল্লাহ দেখছি? কি বলেন, 1 মিনিটের জন্য আল্লাহ কি আল্লাহর দেখা বন্ধ? কথা বলেন। ও বান্দা তুমি যে কান দিয়ে গুনাহ করছো কি হলো তুমি কি জানো না তুমি যে কান দিয়ে গুনাহ করছো তোমার আল্লাহ দেখছে? ও বান্দা তুমি যে হাত দিয়ে গুনাহ করছো তুমি কি জানো না তোমার আল্লাহ দেখছে? ও বান্দা তুমি যে পা দিয়ে গুনার দিকে অগ্রসর হচ্ছ তুমি কি জানো না তোমার আল্লাহ তোমার এই গুনাহ দেখছে? অর্থাৎ যত গুনাহ তুমি করতেছো সব গুনাহ তোমার আল্লাহ দেখতেছেন। এই জন্য সম্মানিত হাজিরিন, আসুন মুমিনের জিন্দেগি গঠন করি। মুমিনের জিন্দেগি গঠন করার বিকল্প কোনো কিছু নাই। মুমিনের মৃত্যু ছাড়া বিকল্প কোনো মৃত্যু নাই। বিকল্প মৃত্যু হলো ফাসিকের মৃত্যু, বিকল্প মৃত্যু হলো ফুজ্জারের মৃত্যু, বিকল্প মৃত্যু হলো আবু জাহেলের মৃত্যু, বিকল্প মৃত্যু হলো উতবার মৃত্যু, বিকল্প মৃত্যু হলো ফেরাউনের মৃত্যু, বিকল্প মৃত্যু হলো সাইবার মৃত্যু। এখন আপনি নিজেকে প্রশ্ন করুন, নিজেকে প্রশ্ন করুন, মুমিনের মৃত্যুবরণ করবেন না আবু জাহেলের মতো মৃত্যুবরণ করবেন? আওয়াজ কম কেন? সকলে আওয়াজ দিয়ে বলেন মুমিনের মৃত্যু। আর যদি কেউ চান যে না আমি আবু জাহেলের মতো মরতে চাই, তাহলে আপনার সম্পর্কে আমার কোনো কথা নাই, আপনার সম্পর্কে কোনো আলেমের কথা নাই। সম্মানিত হাজিরিন, পরিশেষে আমি আপনাদের কাছে বিনীত একটা আবদার রাখবো। আপনাদের 2টা হাত এবং 2টা পায়ে আমি ধরে বলবো, আপনাদের একজন সন্তান, আপনাদের একজন ভাই হিসাবে, কারো নাতি হিসাবে আপনাদের কাছে একটা আবদার রাখবো। যদি মুমিনের জিন্দেগি গঠন করতে চান, যদি চান আপনার মৃত্যুটা মুমিনের হোক, যদি চান আপনার মৃত্যুটা একটা সুন্দর মৃত্যু হোক, তাহলে এখানে যারা আমরা উপস্থিত আছি বা মাইকের আওয়াজ যারা শুনতেছি সকলের কাছে আমার একটা আবদার থাকবে। এই আবদারটা রক্ষা করবেন আপনারা? কে কে রক্ষা করবেন একটু হাত দেখান আল্লাহকে। আল্লাহ তুমি আমাদেরকে যে এই কথাটা বলবো ইহার উপর আমল করার তৌফিক দান করো, সকলে বলেন আমিন। আমার আবদার অন্য কিছু না, একেবারে সরল সোজা একটা আবদার, সেটা হলো মুমিনের মৃত্যু যদি চাই তাহলে মুমিনের জিন্দেগি গঠন করতে হবে। মুমিনের জিন্দেগি কিভাবে গঠন করব? মুমিনের জিন্দেগি যদি গঠন করতে চাই তাহলে আল্লাহর নবীর ওই বাণী, আল্লাহর নবীর ওই বাণী, আল্লাহর নবী আজ থেকে 1450 বছর পূর্বে বলে গেছেন, আবু হুরায়রাকে বলে গেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলে গেছেন, এরকম আল্লাহর নবীর সামনে যত সাহাবী ছিল সকল সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছেন, শোনো ও আমার সাহাবারা, তোমরা তো আজকে আমাকে দেখে ঈমান এনেছো, তোমরা তো আজকে আমার কথা শুনে ঈমান এনেছো, তোমরা আজকে আমার কথা শুনে বরকত হাসিল করছো, আল্লাহর নৈকট্য বান্দা হতে পেরেছো। এমন একটা সময় আসবে যে সময় আমাকে আমার উম্মতেরা পাবে না, তোমাদেরকেও পাবে না, তাবিঈনকেও পাবে না, তাবিঈনকেও পাবে না, আইম্মায়ে মুজতাহিদিনকেও পাবে না, শুধুমাত্র পাবে আমার একদল প্রতিনিধি। আমার প্রতিনিধি কারা? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলো নবীদের প্রতিনিধি, নবীদের নায়েব। শোনো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। সম্মানিত হাজিরিন, কারো সন্দেহ থাকলে তাফসীরে মারিফুল কোরআনটা খুলে দেখবেন, এখান থেকে যাওয়ার পরে কোন আলেমের কাছে জিজ্ঞাসা করবেন, যদি আমি বলে দেখি আপনারা বিচারের সম্মুখীন করবেন। নির্দ্বিধায় আমি বলছি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন, শোনো, যে যুগে নবীকে যারা উম্মত পাবে না, নবীর সাহাবীকে পাবে না, তাবিঈকে পাবে না, তাবিঈকে পাবে না, আইম্মায়ে মুজতাহিদিনদেরকে পাবে না, যারা উলামায়ে কেরামকে পাবে, যারা আলেমকে পাবে, জমানের আলেমকে যারা পাবে, তারা যদি আলেমের সাথে মুসাফা করে, তারা যদি আলেমের সাথে উঠা বসা করে, তারা যদি আলেমের সাথে চলাফেরা করে, তারা যদি আলেমের কথা শুনে দ্বীনের উপর চলে, দ্বীনের উপর অটল আর অবিচল থাকে, শোনো সাহাবারা, তারা যেন স্বয়ং নবীর সাথে উঠা বসা করেছে, তারা যেন স্বয়ং নবীর সাথেই উঠা বসা করেছে। যারা আলেমের সাথে মুসাফা করবে তারা যেন সাফহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা নবীর সাথে মুসাফা করলো। তারা যখন আলেমের সাথে উঠা বসা করবেন, আলেমের সাথে উঠা বসার কারণে বুখারীর আরেক হাদিস, আল্লাহর নবী বলেছেন, যারা নেককার লোকদের সাথে উঠা বসা করে, নেককারের মধ্যে সমাজের
প্রথম সারিতে হলো উলামায়ে কেরাম। ওই আলেমদের সাথে যারা উঠা বসা করবে তাদের দুইটা উপকার হবে, একটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও তাজিদু মিন নুরিহান তাইয়িবান, আও তাজিদু মিন নুরিহান তাইয়িবান। যারা নেককার লোকের সাথে উঠা বসা করবেন, যারা ভালো মানুষের সাথে উঠা বসা করবে, তাদের দৃষ্টান্ত দিয়েছেন একজন আতর বিক্রেতার সাথে। আপনি যদি আতর বিক্রেতার সাথে উঠা বসা করেন, আতরের দোকানদারের সাথে যদি আপনার চলাফেরা হয়, হয়তো যদি আপনার টাকা থাকে ইম্মাত আনতাস্তারি, আপনি আতর ক্রয় করবেন, আর যদি আপনার আতর কেনার মতো টাকা না থাকে, আও তাজিদু মিন নুরিহান তাইয়িবান, আতরওয়ালার কাছ থেকে একটা ফ্রি গ্রান্ট পাবেন। কথা বলেন ঠিক না? আতরওয়ালার শরীরে তো সবসময় গানেই থাকে, সে আতর দেখায় আতর বিক্রি করে। এই আয়াতের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, যেরকম ভাবে তুমি আতরওয়ালার সাথে চললে, তুমি যদি তোমার পকেটে টাকা থাকে তাহলে আতর ক্রয় করতে পারবে, আর টাকা না থাকলে তার কাছ থেকে একটা ফ্রি গ্রান্ট পাবে। ঠিক তদ্রুপভাবে শুনো, যদি তুমি নেককার লোকের সাথে উঠা বসা করো, যদি তুমি আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা করো, যদি তুমি আলেমদের সাথে উঠা বসা করো, তাহলে আলেমদের আমল দেখে, আচরণ দেখে, আখলাক দেখে তুমি হুবহু ওই আলেমদের আমল দেখে তুমি আমলওয়ালা হয়ে যাবে। দেখবে যখন আলেম 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমিও কি নামাজি হয়ে যাবে। আলেম কি করে তাহাজ্জুদের নামাজ পড়ে, তুমিও তাহাজ্জুদের নামাজি হয়ে যাবে। আলেম ইশরাকের নামাজ পড়ে, তুমিও ইশরাকের নামাজি হয়ে যাবে। আর যদি আল্লাহর নবীর এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, আর যদি তুমি আলেমের সমপরিমাণ আমল যদি না করতে পারো, তাহাজ্জুদ যদি না পড়তে পারো, 5 ওয়াক্ত নামাজ যদি না করতে পারো, অন্তত তোমার ভিতরে একটা আমলের আগ্রহ জাগবে। সুবহানাল্লাহ বলেন, আমলের আগ্রহ জাগবে। আর একজন পাপাতার সাথে যদি তোমার উঠা বসা হয়, একজন ফাসিকের সাথে যদি তোমার উঠা বসা হয়, একজন ফুসাকের সাথে যদি তোমার উঠা বসা হয়, সেটা তোমার কি হবে? তোমার দৃষ্টান্ত ওই কামারওয়ালার সাথে, যে কামারওয়ালার সাথে যে ব্যক্তি সারাদিন উঠা বসা করে, ইম্মা ইহরিকুহু বাদানান, ইম্মা ইহরিকুহু বাদানান আও ইহরিকুহু সাওবান। হতে পারে ওই কামারওয়ালার সাথে উঠা বসা করার কারণে তোমার শরীর পুড়ে যাইতে পারে, অথবা কাপড় পুড়ে যাইতে পারে, অথবা আল্লাহর নবী বলেন তোমার শরীর পূর্ণ না, কাপড় পূর্ণ না, তুমি খুব সতর্ক, তুমি খুব সচেতন। কিন্তু আল্লাহর নবী বলেন, আও তাজিদু মিনহু রিহান খাবিসান, ওই কামারওয়ালার সাথে চলার কারণে যদি তোমার শরীর না পুড়ে, তোমার কাপড় না পুড়ে, ওই কামারওয়ালার কাছ থেকে তুমি একটা গন্ধ পাবে। এটা ভালো কোনো গন্ধ না, এটা হলো দুর্গন্ধ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঠিক তদ্রুপভাবে সম্মানিত হাজিরিন, দারতাইন কণ্ঠে আমি বলছি, স্পষ্ট বলছি, আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলছি, আমাদের সমাজের কোন শ্রেণীর ভাই যদি আলেমকে শত্রু ভাবেন, আলেমকে বিদ্বেষ মনে করেন, আলেমের সাথে আদাওয়াতি রাখেন, আলেমকে মনে করেন আপনার শত্রু, আপনার ভুল হবে। শুধু ভুল না, এমন ভুল হবে যেই ভুল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যদি বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আলেমকে কখনো শত্রু ভাববেন না, আলেমকে কখনো দুশ্মন ভাববেন না, আলেমের সাথে আদাওয়াত রাখবেন না, আলেমের সাথে শত্রুতামি রাখবেন না। যদি আলেমের সাথে আদাওয়াত আর শত্রুতামি রাখেন, কামারওয়ালার সাথে তার চললে যে অবস্থা হবে, আপনার এই অবস্থা হবে। সম্মানিত হাজিরিন, আলেম আপনার বাবার জমি নেন নাই, আলেমের সাথে আপনার বাবার এরকম কোনো আদাওয়াত নাই, দুশ্মনী নাই। আলেম যদি আপনাকে হক কথাগুলো বলে, আর মনে করবেন এগুলো আপনার নসিহার জন্য, আপনার জিন্দেগি সুন্দরের জন্য। এই জন্য সম্মানিত হাজিরিন, পণ করি, দিলেচ্ছা করি, আজকের এই মাহফিল দেখলে পণ করি, আজকে থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত হক্কানি আলেমদের সাথে চলবো ইনশাআল্লাহ। রাজি আছেন না? হক্কানি আলেমদের সাথে থাকতে আল্লাহ পাক আমাদের সবাইকে মৃত্যুর আগ পর্যন্ত হক্কানি আলেমদের সাথে চলার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, তাবলীগ বলেন, বয়ান বলেন, যে কোনো সেক্টরে, যে কোনো জায়গায় আপনি কাজ করেন, আলেমকে সামনে রাখবেন, আলেমকে শ্রদ্ধা করবেন। আমাদের এলাকায় যিনি আছেন জামিয়া রশিদিয়ার প্রিন্সিপাল মুহতামিম, উনাকে আপনি কদর করবেন, নিয়ামত মনে করবেন, এটাকে কদর করে উনাকে সামনে রেখে বলো করে নিজের জীবনটাকে সাজাবেন। আপনি টকবেন না, আপনি টকবেন না, আপনি জিতে যাবেন। কাল কিয়ামতের ময়দানে আলেমরা
যখন জান্নাতে যাবে আপনাকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর যদি আলেমের সাথে আদাওয়াত রাখেন, দুশমনি রাখেন, এই আদাওয়াত আর দুশমনি হতে পারে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হতে পারে। এজন্য যে সমস্ত ভাইরা তাবলীগ দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে আলেমদের সাথে আদাওয়াতি রাখেন, আপনারাও আমাদের ভাই, আপনাদের পায়ে হাত রেখে বলি, আপনাদের সাথে কোনো আলেমের বিদ্বেষ নাই, টাকা নিয়ে কোনো বিদ্বেষ নয়, জমি নিয়ে কোনো বিদ্বেষ নয়। বিদ্বেষ হলো দিন নিয়ে, ধর্ম নিয়ে। হ্যাঁ, ধর্ম যেই জায়গায় এসে যায় সেই জায়গায় বাবা আর সন্তান, পিতা আর পুত্র এখানে কোনো থাকে না। সেখানে ধর্ম যেদিকে, যেখানে সহি দিন সেদিকে আমাদেরকে সাপোর্ট করতে হয়। এজন্য আসুন আমরা আলেমদের সাথে উঠা বসা করে, হক্কানি আলেমদের সাথে উঠা বসা করে আমাদের জিন্দেগিটা গঠন করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মৃত্যুর সময় মুমিনের মৃত্যু জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।